Hello guys, welcome to my another new video, and today's video gonna be very interesting because আজকে আমি Suzuki Gixxer SF এই বাইকটার সম্পূর্ণ রিভিউ করতে যাচ্ছি। তো আশা করছি এই বাইকটার সম্পূর্ণ রিভিউ থেকে আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে এই বাইকটা 2024 সালে এসে আপনার জন্য কেনা উচিত হবে কি হবে না। পাশাপাশি এই বাইকের এখন বর্তমান বাজার মূল্য কত আছে এবং এই বাইকের কি স্পেসিফিকেশন আছে এবং কি সুবিধা অসুবিধা সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আপনাদের যেটা করতে হবে, এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড বাইক রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। শুরু করছি আজকের ভিডিও। সর্বপ্রথম আসি এটার কালার নিয়ে। এটাতে তিনটি কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রথমটা অরেঞ্জ এবং সিলভার, এবং দ্বিতীয় কালারটি হচ্ছে ব্ল্যাক, এবং থার্ড কালারটি হচ্ছে ব্লু এবং সিলভার। এবারে আসি হচ্ছে এর হেডলাইটে অবশ্যই এলইডি বাল্ব ইউজ করা হয়েছে এবং টেইল লাইটগুলো সবগুলোই হ্যালোজিন, এবং এলইডিটা শুধু হচ্ছে হেডলাইটে ইউজ করা হয়েছে। এবারে আসি এর ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। ইঞ্জিনে আপনি পেয়ে যাবেন ফুয়েল ইনজেকশন সিস্টেম, যেটা সর্বাধুনিক প্রযুক্তি, এবং ইঞ্জিনের আউটপুট হচ্ছে 13.6 PS অ্যাট 8000 RPM এ, এবং টর্ক পেয়ে যাবেন 13.8 নিউটন মিটার অ্যাট 6000 RPM এ। এবং স্টার্টার সিস্টেম হচ্ছে আপনার এটাতে আছে ইলেকট্রিক এবং কিক স্টার্ট। সো আপনার যদি ইলেকট্রিক স্টার্টটা যদি কোনো কারণে বন্ধ থাকে বা অচল থাকে, তাও কিন্তু আপনি কিক স্টার্ট দিতে পারবেন। সো এই একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আপনি এটা থেকে পেয়ে যাবেন। এবং এর ইঞ্জিন টাইপ হচ্ছে 4 স্ট্রোক 1 সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন। সো এইখানে একটু মনে করেন যে কম মনে হয়েছে আমার কাছে। সো এয়ার কুল বাদে অন্য একটা কুলিং সিস্টেম ইউজ করা যেত, এবং এটা সিসি কিন্তু 155 সিসি। এবারে আসি এর টায়ার সাইজ। এর টায়ারে কিন্তু 100/80 সেকশনের ফ্রন্ট টায়ার ইউজ করা হয়েছে, যেটা টিউবলেস অবশ্যই, এবং রেয়ারে কিন্তু 140/60 সেকশনের টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। সো টায়ার নিয়ে আপনার আসলে কোনো অভিন্ন মতামত থাকবে না আশা করি। এবং এরপরে আসি ব্রেক। সো এটাতে কিন্তু দুই ধরনের ব্রেকিং সিস্টেম আছে। আপনি চাইলে এবিএস নিতে পারবেন, আবার এবিএস ছাড়া আপনি যদি চান ডাবল ডিস্ক নিতে সেটাও পারবেন। সেক্ষেত্রে কিন্তু দুইটার দুই রকম প্রাইস। যদি আপনি এবিএস নেন সেক্ষেত্রে একরকম প্রাইস, আমি প্রাইসটা লাস্টে বলতেছি, এবং ডিস্ক ব্রেক নিলে ডাবল ডিস্ক নিলে আলাদা প্রাইস। সো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এবিএস নিতে পারেন অথবা ডিস্ক ব্রেকও নিতে পারেন, দুইটাই অপশন আপনার জন্য অ্যাভেলেবেল আছে। এবং এটাতে কিন্তু 5 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে। এবং ইলেকট্রিক্যাল সাইডে যদি বলি, এটা হচ্ছে 12 ভোল্ট 3 এম্পিয়ার ব্যাটারি। হেডলাইট অবশ্যই এলইডি, টেইল লাইটগুলো এলইডি, এবং ডিজিটাল স্পিডোমিটার। স্পিড মিটারে কিন্তু আপনি সব ধরনের সুবিধা, সব ধরনের মিটার আপনি শো করবে, আপনি দেখতে পারবেন। এবার আসি এর সাসপেনশন। ফ্রন্ট সাসপেনশন হিসেবে এটাতে আছে টেলিস্কোপিক সাসপেনশন, এবং রিয়ারে আছে সুইং আর্ম মনোশক সাসপেনশন। এবার আসি এই বাইকের ডাইমেনশন। সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, এবং হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন 165 মিলিমিটার, এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু এই বাইকটার 12 লিটার পর্যন্ত পেয়ে যাবেন। এবং এই বাইকটার ওভারঅল হাইট কিন্তু 1135 মিলিমিটার, ওভারঅল লেন্থ কিন্তু মানে লম্বা 2025 মিলিমিটার। অ্যান্ড গাইস, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা কিন্তু স্পোর্টস বাইক। সো সুপার স্পোর্টস বাইক কিন্তু আলাদা, সুপার স্পোর্টস বাইক ক্যাটাগরিতে এটা পড়ে না, অবশ্যই এটা স্পোর্টস কোয়ালিটির বাইক। অ্যান্ড গাইস, এই বাইকটার লুকসটা কিন্তু আমার কাছে সত্যি অনেক সুন্দর লাগে। লুকস নিয়ে কারো কোনো কমপ্লেন আশা করি নাই। এবং এই বাইকের ব্রেকিং এবং কন্ট্রোলিং সিস্টেমও কিন্তু সুপার কোয়ালিটির। এই বাইকটা একবার যে চালাবে সে কিন্তু এই বাইকের প্রেমে পড়ে যাবে। এবং এর ব্রেকিং সিস্টেম নিয়ে আসলে সুজুকি বাইকের কোনো বাইকেরই ব্রেকিং সিস্টেম নিয়ে কিন্তু আসলে গ্রাহকের তেমন কোনো অভিযোগ পাওয়া যায় না, খুব একটা পাওয়া যায় না। সো ব্রেকিংয়ের দিক থেকে আপনি একদম নিশ্চিন্ত থাকবেন। এবং এই বাইকটা যদি আপনার পছন্দের লিস্টে থেকে থাকে অবশ্যই নিতে পারেন। আমি এটার মাইলেজও লাস্টে বলে দিব। তার আগে বলতে চাই, এই বাইকটা মডিফাই করলেও কিন্তু খুবই সুন্দর লাগে, এবং এই বাইকটা কিন্তু যে কোনো বয়সের মানুষেরই জন্য পারফেক্ট। আপনি যে কোনো এজের হয়ে থাকেন না কেন, এই বাইকটা আপনি চালালে আপনাকে অবশ্যই মানাবে
অনেক সুন্দরভাবে। এবং এই বাইকটা কিন্তু 250 সিসির আরেকটা ভার্সন আছে, যেটা এখনো আমাদের দেশে আসে নাই, তবে আশা করি খুব শীঘ্রই এটা চলে আসবে। এন্ড গাইস, আরেকটা কথা বলতে চাই যে এই ভিডিওর যারা দেখছেন তাদের ভিতরে যদি কেউ SF ইউজার থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বাইকের কোনো প্রবলেম থেকে থাকলে সেটাও জানাবেন এবং আপনারা কি সুবিধা পেয়েছেন সেটাও জানাবেন, কারণ আমি এই বাইকের সুবিধা এবং অসুবিধা নিয়ে ডিটেলস একটা ভিডিও সামনে আনবো। সেটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। অ্যান্ড গাইস, এই বাইকের আরেকটা জিনিস ভালো লাগে, এটা আপনি মডিফাই করে SF থেকে কিন্তু আবার মনোটোন ভার্সনে নিয়ে যেতে পারবেন। আবার যে মনোটোন ভার্সনটা আছে সেটা কিন্তু আবার SF ভার্সনে আনা যায় এবং এর জন্য আলাদা কোনো কেস খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা একটা ভালো সুবিধা আমি মনে করি এই বাইকের ক্ষেত্রে। অ্যান্ড গাইস, এই বাইকে কিন্তু স্প্লিট সিটের ব্যবস্থা করা হয়েছে। সো সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল রাইডের জন্য এবং পিলিয়নের জন্য, এবং আপনি লং রাইডেও কিন্তু এই সিটে বসে রাইড করলে কিন্তু আপনি খুব বেশি পেইন অনুভব করবেন না। অ্যান্ড গাইস, এবার আসি হচ্ছে এই বাইকের মাইলেজ নিয়ে, যেটা জানার জন্য এতক্ষণ আপনারা বসে আছেন। সেটা হচ্ছে এই বাইকে যেহেতু ফুয়েল ইনজেকশন সিস্টেম ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই বাইকটা থেকে সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার পার লিটারে মাইলেজ পেয়ে যাবেন। এবং আপনি যদি হচ্ছে একটু রাফ রাইড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি 40+ মাইলেজ এই বাইক থেকে পেয়ে যাবেন অনায়াসে, এবং এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু 12 লিটার হয়ে থাকে। গাইস, এবার আসি এই বাইকটার প্রাইস নিয়ে। এই বাইকটার প্রাইস মাঝে মধ্যে ওঠানামা করে, তবে এই বাইকটার বর্তমান প্রাইস কিন্তু দুইটা ভার্সনে দুই রকম। সো আপনি যদি ডাবল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম নেন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে 3,49,950 টাকা, এবং যদি এই বাইকটার ডাবল ডিস্ক ভার্সনটা আপনি নেন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে 3,19,950 টাকা। অ্যান্ড গাইস, এই বাইকটার এক্সস্ট কিন্তু টুইন মাফলার, সো যেটা কিন্তু একটা স্পোর্টি লুক দেয়, যেটা এই সুজুকি বাইকের একটু আলাদা করে তোলে, এবং এই টুইন মাফলারটা দেখতেও কিন্তু অসাধারণ লাগে। অ্যান্ড গাইস, ওভারঅল আপনার কাছে এই বাইকটা কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অ্যান্ড এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। অ্যান্ড গাইস, দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। এই বাইক নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো টিল দেন, বাই বাই, খোদা হাফেজ।